ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আরেকটা বাঙালির প্রিয় পদ রান্না করব, সেটা হচ্ছে কচি পাঁঠার ঝোল। এই কচি পাঁঠার ঝোল রান্না করার জন্য কিন্তু আমি আজকে প্রেসার কুকার ইউজ করছি। এই পুরো রান্নাটা আমি প্রেসার কুকারে করব, তাতে একদিকে যেমন সময় সাশ্রয় হয়, তেমনি কিন্তু গ্যাসটাও সাশ্রয় হয়। এবং একটা পাত্রে করার দরুন কিন্তু আপনার 2-3টে পাত্র আর ইউজ করতে হয় না। প্রথমে প্রেসার কুকার গরম করে তার মধ্যে তেল দিয়ে নিয়েছি, সর্ষের তেল, এবং নুন হলুদ মিশিয়ে এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আমি বড় সাইজের আলুকে 2 টুকরো করে নিয়েছি, নিয়ে আমি ভালো করে আলুগুলোকে ভেজে নেব। আমি মাংসটাকে প্রায় 500 গ্রাম মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে পেঁয়াজ, আদা, রসুন এবং টক দই, নুন দিয়ে এবং উপরে কাঁচা সর্ষের তেল দিয়ে খানিকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। 2-3 ঘন্টার মতো ম্যারিনেট করেছি। ম্যারিনেট করে রাখলে কিন্তু পাঁঠার মাংস অনেক বেশি নরম হয় এবং জুসি থাকে। এবার এখানে আরও একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিচ্ছি, কুচিয়ে নুন দিয়ে হালকা করে ভেজে নেব। এবং পেঁয়াজটা নরম হয়ে গেলে এখানে আরও মশলা অ্যাড করব। পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা কিন্তু অ্যাড করে দেব। তার আগে তেলে গোটা গরম মশলা এবং তেজপাতাও আমি ফোড়ন দিয়ে নিয়েছিলাম পেঁয়াজ দেওয়ার আগে। আপনারা কিন্তু গোটা গরম মশলাটা ফোড়ন দেবেন, তাহলে কিন্তু আরও স্বাদ বেশি হবে। এবার হলুদ দিয়ে দিলাম এবং জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করছি এবং শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। আমি কিছু কাঁচা লঙ্কাও বেটে দিয়েছিলাম, আপনারা চাইলে পুরো কাঁচা লঙ্কাতেও করতে পারেন। মশলা থেকে তেল বেরিয়ে গেলে এবার কিন্তু আমি মাংসটা অ্যাড করব। দেখুন মশলা থেকে আমার তেল বেরিয়ে গেছে এবং সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। এবার মাংসটা দেখুন ম্যারিনেট করে রেখেছিলাম, এবার পুরো মাংসটা কিন্তু আমি এতে দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে চাপা দিয়ে ভালো করে কষতে হবে। পাঁঠার মাংস যত বেশি কষা হবে তার স্বাদ কিন্তু তত সুন্দর হবে। আপনারা কিভাবে এটা রান্না করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চাপা দিয়ে দিয়ে পুরো রান্নাটা করব, তাতে কিন্তু রান্নার স্বাদটাও সুন্দর থাকবে এবং মাংসটাও নরম হয়ে যাবে। মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব চাপা দিয়ে দিয়ে। দেখুন মাংসটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে আমার। এবার আমি আলুগুলো দিয়ে নিচ্ছি, তাতে কি হবে আলুটাও মাংসের সাথে কষা হবে এবং আলুটাও খেতে টেস্টি হয়ে যাবে। আলুটা আরেকটু মাংসের সাথে ভালো করে কষিয়ে নেব। পুরো রান্নাটাই আমি সিম আঁচে করছি। আমার মাংস কষানো হয়ে গেছে, এবার আমি কিন্তু গরম জল অ্যাড করছি। আপনারা কি কনসিস্টেন্সি চান ঝোলের সেই অনুযায়ী জল দেবেন। আমি খুব বেশি জল দেইনি, পরিমাণ মতো জল দিয়েছি। দিয়ে এবার আমি গরম মশলা অ্যাড করছি, ঘরে তৈরি গরম মশলা। আমার রান্না প্রায় শেষ। এবার ভালো করে নাড়িয়ে নিয়ে আমি কিন্তু 4 থেকে 5টা সিটি দিয়েছিলাম এবং আমার মাংস যথেষ্ট নরম তুলতুলে হয়েছিল এবং জুসিও ছিল। রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দুটোর বেশি সিটি 3-4টে সিটি দিয়েছি, আপনারা সিম আঁচে দিয়ে সিটিটা দেবেন। এতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।